জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় আজকেও মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইদেরকে নিয়ে অনুষ্ঠান জ্ঞানের আসরে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আমরা কালাম শুনবো, কোরআনে পাকের মধ্য থেকে যে কোনো একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনবো এবং তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষে আমরা আজকের অনুষ্ঠানে নতুন একটি দোয়া শিখব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাথেই থাকেন। আপনার সন্তানকে, আপনার ঘরের ছোটকে, আপনার ঘরের অন্যান্য সদস্যদেরকেও মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। তাদেরকে বলুন জ্ঞানের আসল অনুষ্ঠান শুরু হয়েছে। ইলমে দিন অর্জন করার জন্য, জ্ঞান শেখার জন্য ভালো একটি অনুষ্ঠান জ্ঞানের আসর। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ সে দুনিয়ায় থেকে জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত বাকি আছে। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা কালামও শোনাবো আপনাদেরকে। কে আছেন আজকে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন? মাশাআল্লাহ, সবাই আপনি আসেন, আপনার থেকে তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোট্ট মাদানী মুন্না আবারও আমাদের সামনে উপস্থিত হয়েছেন কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য। আমরা তেলাওয়াত মনোযোগ সহকারে শুনি। তেলাওয়াত শোনার যে আদব রয়েছে, যে হুকুম রয়েছে, সেভাবে আমরা মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম শুনবো আমরা। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ফাআলুন লিমা ইউরিদ, হাল আতাকা হাদিসুল জুনুদ, ফিরআউন ওয়া সামুদ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সুবহানাল্লাহ, কি চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে শোনালেন, তাই না? আল্লাহ তাআলার কত বড় দয়া যে আজ আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে বসে কোরআনে পাকের তেলাওয়াত শুনছি, শিখছি। আল্লাহ তাআলা কবুল করে নিক। মাদানী চ্যানেলের দর্শকরা, কোরআনে পাকের তেলাওয়াতের পরপরে আমরা একটি কালাম শুনি অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক এক সময় এক এক ছাত্র ভাই শুনিয়ে থাকেন, আবার অনেক সময় আমরা বড় ভাইদের থেকেও শুনি, বড় ইসলাম ভাইদের থেকেও কালাম শোনার চেষ্টা করি। আজকে দেখি এদের মধ্য থেকে কে হাত তুলে আর কে কালাম শোনে আমাদের। কে আছেন আজকের অনুষ্ঠানে কালাম শোনাতেন, নাচ শোনাতেন আমাদেরকে? মাশাআল্লাহ, সবাই শোনাবেন। আপনি আসেন, আপনার থেকে আবারও আজকের অনুষ্ঠানে আমরা কালাম শুনি। এ ভাই আমাদেরকে আরও এক পর্বে কালাম শুনিয়েছিলেন। আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তার থেকে আমরা কালাম শুনবো। এরপরে আপনাদেরকে একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার কাছে ডেকে নাও না আমদানি মদিনে ওয়ালে, প্রেমের সুদা পান করাও না মাদানী মদিনে
প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসো না আমার স্বপ্নে আসো না মদনী মদিনে ওয়ালে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মহাশর আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মহাশর হে নবী তুমি বলো না মদনী মদিনে ওয়ালে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমার সুন্নাত আমল দেখে লোকে হাসি ঠাট্টা করে তোমার সুন্নাত আমল দেখে লোকে হাসি ঠাট্টা করে আমায় একটু সবর দাও না আমায় একটু সবর দাও না মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতটুকু সম্ভব হয় বাচ্চাদের থেকে আমরা বিভিন্ন কালামও শোনার চেষ্টা করি যেন তাদের মধ্যেও আপনার নাতে রসুল পড়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান পড়ার এক মন মানসিকতা তৈরি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার ঘরে যারা আছে তারাও যেন কালাম পড়তে পারে কালাম শিখতে পারে এর একটা ব্যবস্থা আমরা আলহামদুলিল্লাহ এই জন্যই করে থাকি। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাবো। কোরআনে পাকে কয়েকটা জায়গাতেই তার আলোচনা এসেছে এবং তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামও পৃথিবীর জমিনে এক জাতির জন্য নবী হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন এবং সেই জাতীয় গুনাহের কাজ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব তাদের উপর নাজিল হয়েছে আর যখন তারা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাদের জন্য একজন নবীকে পাঠিয়েছেন আর সেই নবীর নাম হলো শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নবীর নাম? শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোয়েব নবীর নাম শুনছেন আপনারা আগে? শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে বিভিন্ন তথ্য পাওয়া যায় তার কর্ম সম্পর্কে তার নেকির দাওয়াত সম্পর্কে এবং তার জীবনী সম্পর্কে তার ঘর সংসার সম্পর্কে তার সন্তানাদি সম্পর্কে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে উদাহরণ দিতে গিয়ে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি চমৎকার ঘটনা সাহাবা ইকরামের সামনে বয়ান করেছেন। একবার শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তার কওমকে তার ওই জমানার লোকদেরকে দাওয়াত দিতেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ধাবিত হওয়ার জন্য। নেকির দাওয়াত দিচ্ছেন তিনি যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, ইসলামের পথে চলে আসে, হারাম কাজ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিতেছিলেন। তার জাতির মধ্য থেকে তার কওমের লোকদের মধ্য থেকে একজনে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি তো আমাদেরকে আল্লাহর পথে ডাকছেন, আপনি তো আমাদেরকে ভালো হওয়ার জন্য বলছেন, আপনি তো দাবি করছেন আপনি নবী, এটা বলেন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় আছেন? এমন একটা ফালতু প্রশ্ন শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহ এমন এক জাতির কাছে আপনি পাঠিয়েছেন আমাকে, এমন এক কওমের কাছে আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে, তারা আপনাকে নিয়ে প্রশ্ন করে আর আমার এ সকল পছন্দ হয় না যে আল্লাহ তাআলা স্রষ্টা যিনি তাকে নিয়ে কেউ কথা বলুক। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, তাদের গুনাহের মাত্রা এত বেড়ে গেছে
তারা কোনো গুনাহ করতে লজ্জা পায় না, গুনাহের মাত্রা এত বেড়ে গেছে, কোনো বাধা বিঘ্নতা তারা মানে না, একে অপরের সাথে গুনাহের কাজে লিপ্ত, ব্যভিচারের কাজে লিপ্ত, আপনার নেশার কাজে লিপ্ত, এরপরে আত্মসাদের কাজে লিপ্ত, গীবত করার কাজে লিপ্ত, এক একজন এক এক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই কওমকে, এই জাতিকে, এরা হেদায়েত প্রাপ্ত হবে না, এদের নসিবে হেদায়েত নাই, এরা ভালো হবে না, সঠিক পথে আসবে না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা শোয়েব আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী শোয়েব, আপনি আরো একটু চেষ্টা করেন, আরো একটু দাওয়াত দেন, আরো একটু তাদেরকে বুঝান, হয়তোবা তারা আবার ভালোর পথে চলে আসবে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বের হয়ে গেলেন জাতিকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। শোয়েব আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন সে দাওয়াত দেওয়া শুরু করলেন, এখন আর এক পন্থায়, ভিন্ন পন্থায়। আগে তো সবাইকে জড়ো করে দাওয়াত দিতেন, এরপরে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজন করে দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন তারা একজন একজন করে শোয়েব আলাইহিস সালামের দ্বীনের প্রতি ধাবিত হতে লাগলেন, ঈমান আনা শুরু করলেন। তো অনেক মানুষ জমা হয়ে গেছে। যখন বেশ কিছু মানুষ শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নিলেন, তার প্রতি ঈমান আনলেন, তাকে নবী হিসাবে মানলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শোয়েব আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার নবী শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দ্বীনের দাওয়াত আবার দেওয়া শুরু করেন, আরও দেওয়া শুরু করেন। তখন শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরও কিছু মানুষ তার সাথে জড়ো হয়ে গেল, তার পথে চলে আসলো, তার দ্বীনের কথা মেনে নিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে পরিবর্তন করে দিলেন। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তখন পরিবর্তন হয়ে গেল। আবার তারা একদিক থেকে সে নেকির দাওয়াত দিতে দিতে যায়, এদিকের মানুষ সংশোধন হয়। যখন সেই রাষ্ট্রের ওই মাথায় চলে যায়, আবার এই মাথার মানুষ, এই দিকের মানুষ আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এভাবে করে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বছর বেঁচে ছিলেন দুনিয়াতে, তত বছর শুধু নেকির দাওয়াতে দিয়েছেন। মানুষ সংশোধন হয়েছে, আবার গোমরা হয়ে গেছে, আবার সংশোধন হয়েছে, আবার গোমরা হয়ে গিয়েছে। তো এটা পরিবর্তন হতেই থাকে এভাবে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ পর্যন্ত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতিকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে তারা আর না গুনাহ করার সুযোগ পেয়েছে, না পরিবর্তন হওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহ ওই জাতিকেও ধ্বংস করেছেন। এ থেকে বোঝা গেল যে মানুষকে নেকির দাওয়াত আপনি দিবেন, ওই মানুষটা নামাজ পড়া শুরু করবে, আবার ধোকায় পড়ে যাবে, সে শয়তানের ধোকায় পড়ে আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। এর মানে এটা বলা যাবে না কি আমার কথা মানুষ শুনছে না, আমার মুখে তাসির নেই, বা আমি পারবো না আর করতে, বা ওই ব্যক্তির কপালে নামাজ নেই, তো সে নামাজই হবে না কখনো, তার ইমানের কোনো মূল্য নেই, এভাবে বলা যাবে না। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারবার দাওয়াত দিয়েছেন, ওই মানুষ আবার পরিবর্তন হয়েছে, সেই মানুষগুলো আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। আমাদেরকেও একজন মানুষের পিছনে চেষ্টা চালাতেই হবে, দাওয়াত দিতেই হবে। সে নামাজ পড়া শুরু করবে, আবার ধোকায় পরে নামাজ ছেড়ে দিবে, কিন্তু আমাদের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আমরা নেকির দাওয়াত দিব ইনশাআল্লাহ। আগে নিজের ঘরকে দেব, ঠিক আছে, নিজের ভাইকে, নিজের বাবাকে, নিজের ঘরের মানুষকে এমনভাবে নেকির দাওয়াত দিব যেন তারাও নামাজি হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা কোন নবীর আলোচনা শুনলাম? শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোয়েব আলাইহিস সালাম সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা? শোয়েব আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন, তাই না? তিনিও কোনো জাতিকে নেকির দাওয়াত দিয়েছেন, তাই না? তার কথা ওই জাতি মানছে, আবার মানেও নাই, এমন হয়েছে তার জীবনে, তাই না? কে বলতে পারবেন কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শোয়েব আলাইহিস সালামের নাম কতবার ইরশাদ করেছেন, অর্থাৎ কোরআনে পাকে কতবার শোয়েব আলাইহিস সালামের নাম এসেছে? কে বলবেন? আপনি? মাশাআল্লাহ, পারবেন আপনি বলতে? আল্লাহু আকবার। দর্শক শ্রোতা একজনকে পেয়ে গেছি, আপনি আসেন এখানে। একজন মাদ্রাসাতুল মদিনার ছোট্ট ভাই এসেছেন আমাদের সামনে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। প্রথমে তিনি আমাদেরকে জানাবেন কোরআনে পাকে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে। এই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তারপর তার কাছে আমরা দ্বিতীয় প্রশ্ন করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগে জানবো তার নাম এবং কোন মাদ্রাসায় পড়ে তাও জানার চেষ্টা করব তার থেকে। আপনার নাম কি? মোহাম্মদ আরাফাত আত্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি ভাই আজকে এই প্রশ্নের উত্তর দিবে। আপনি কি বলতে পারেন যে কোরআনে পাকে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? জি 11 বার। হ্যাঁ 11 বার। উত্তর সঠিক হলে কি বলবো? সুবহানাল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। কোরআনে পাকে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক 11 বার এসেছে। এই যে 11 জায়গাতে 11 বার শোয়েব আলাইহিস সালামের নাম এসেছে, আপনি কি কোনো এক আয়াতে কারিমার কিছু অংশ আমাদেরকে শোনাতে পারবেন যেখানে শোয়েব এই শব্দ থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম।
وإلى مدين أخاهم شعيبا সুবহানাল্লাহ। এই আয়াতের শেষও যে যতটুকু তিনি শোনালেন তার শেষের শব্দ কি ছিল? শোয়েব, তাই না? শোয়েব আলাইহিস সালামের নাম মোবারক ছিল। এই আয়াতে কারিমা সূরা আরাফের মধ্যে এই আয়াতে কারিমা রয়েছে। যখনই আমরা কোরআনে পাকে তেলাওয়াত করব, তো এই শব্দগুলো যদি পরিচিত থাকে আমাদের, তবে আমরা বুঝতে পারবো যে এই নামটা হলো শোয়েব আলাইহিস সালামের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরও একটি সেগমেন্ট আমাদের শেষ হলো। শেষ সেগমেন্টের দিকে আমরা যাব দোয়া শেখানোর। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক তাআলা নতুন একটি দোয়া আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখি কোন ভাই আজকে নতুন দোয়া নিয়ে আসেন আমাদের মাঝে। কে আছেন আজকে আরও একটি নতুন দোয়া শিখাবেন আমাদেরকে? জি, আপনি আসেন, আপনি আমাদেরকে আজকে নতুন দোয়া শিখাবেন। কোন দোয়া শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যিনি নাত পড়েছেন সে ভাই আবারও এসেছেন আমাদেরকে একটি নতুন দোয়া শেখানোর জন্য। আজকে আমরা তার থেকে রোগী দেখতে গেলে আমরা যে দোয়া পাঠ করব সেই দোয়াটা তার থেকে শিখব। অনেক সময় আমরা রোগী দেখতে গিয়ে রোগীর সান্ত্বনামূলক শব্দের জায়গায় আমরা কিন্তু আরও অসুস্থ করে দেই। অনেক সময় অনেক মানুষকে দেখা যায় বোকামির কারণে রোগী দেখতে গিয়ে রোগীর কপালে হাত দিয়ে বলে, ওহো আপনার এত জ্বর, অবস্থা তো খারাপ হয়ে গেছে। এতে রোগী আরও অসুস্থ হয়ে যায়। মনে রাখতে হবে, রোগীর সামনে গিয়ে এমন কোনো কথা বলা যাবে না যাতে তার অসুস্থতা আরও বেড়ে যায়। তবে এই দোয়াটাও শেখা দরকার আমাদের। রোগীর সামনে গিয়ে এই দোয়া পড়া উচিত আমাদের। জি, আমাদেরকে রোগী দেখার দোয়া শিখিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। لا بأس طهور إن شاء الله. 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 সুবহানাল্লাহ। কার কার হয়েছে দোয়া? রোগী দেখতে গেলে এই দোয়া পাঠ করবেন এখন থেকে? আপনি নিজেও পাঠ করবেন, ঘরের মানুষকেও শিখিয়ে দিবেন। যখন আপনারা রোগী দেখতে যাবেন তো এই দোয়া যে শেখানো হয়েছে এই দোয়া পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম আমরা দোয়া শেখার আগে রোগী দেখতে যাওয়ার পরে কিছু মানুষ ভুলবশত বা বোকামির কারণে রোগীর কপালে হাত দিয়ে কি বলে, ওহো আপনার কাছে তো অনেক জ্বর। আবার যদি কোনো হাত বা পা ভেঙে যায়, আল্লাহ এমনভাবে ভেঙেছে আপনার তো পা মনে হয় কখনো ঠিকই হবে না। আচ্ছা, আবার যদি দেখে যে বুকে ব্যথা, আচ্ছা আপনার আবার হার্টের সমস্যা নাই তো, আপনার তো আবার এটা হয়ে যায়নি। এমন এমন কিছু কথা বলে। রোগী যদি আধা মারা থাকে তো এর কথা শুনে পুরাটাই মারা যায়। তো এমন শব্দ, এমন কথা বলা উচিত না রোগীর সামনে। যখন আমরা রোগী দেখতে যাব, দর্শককে বলি আমি, রোগীর যদি দেখতে যাই আমরা তো সান্ত্বনামূলক কথা বলবো। কপালে হাত দিয়ে যদি দেখেনও জ্বর বেশি আছে, সান্ত্বনা দিবেন। আচ্ছা, যে জ্বর আছে মনে হয় না কোনো অসুবিধা হবে, ওষুধ খেলেই আশা রাখি ঠিক হয়ে যাবে, ডাক্তার কি বলছে আশা রাখি ঠিক হয়ে যাবে, এমন সান্ত্বনামূলক দিবেন। আচ্ছা, বুকে ব্যথা, এখানেও সান্ত্বনা দিতে পারেন যে আচ্ছা বুকে ব্যথা অনেক কারণে হয়ে থাকে, গ্যাস্ট্রিকের কারণে আজকাল বুকে ব্যথা করে থাকে, এটা বড় ধরনের কোনো কিছু আশা করি কিছু হবে না। আমি দোয়া করি আপনার জন্য যেন বড় কোনো খারাপ রিপোর্ট না আসে। এতে করে রোগীর কি হবে, সান্ত্বনা পাবে, সে উৎসাহ পাবে যে না আল্লাহ চায় আমার অসুবিধাটা দূর হয়ে যাবে। তো আমরা রোগী দেখলে রোগীকে ভয় দেখাবো না ইনশাআল্লাহ। রোগী ভয় পায় এমন কোনো কথাও বলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আর রোগী দেখার পরে আজকে যে দোয়া পড়লাম এই দোয়া পাঠ করবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামী পর্বে আবারও ছাত্র ভাইদেরকে নিয়ে উপস্থিত হব জ্ঞানের আসর অনুষ্ঠানে। কোরআনে পাকের তেলাওয়াত থেকে নিয়ে দোয়া শেখানোর প্রত্যেকটা সেগমেন্টে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আশা রাখি আগামী পর্বে আপনারা অংশগ্রহণ করবেন মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান, জ্ঞানীরাই